আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ঘুম থেকে উঠে আঙ্গুলের গিরায় গুনে গুনে 33 বার ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, কি বলেছি? সকালে ঘুম থেকে উঠে আঙ্গুলের গিরায় গুনে গুনে 33 বার ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, ভাগ্যের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ যদি আপনি এই ভিডিওটি আমি যেভাবে বলবো সেভাবে যদি আমল করতে পারেন। কিভাবে আমল করবেন, কখন আমল করবেন, সবই এই ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের মধ্যে একটি সূরা, সূরা আর রহমান। এই আর রহমান সূরার মাঝে একটি আয়াত হচ্ছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সেই আমলটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ প্রিয় দর্শক, কিভাবে করবেন আসুন আমরা জেনে নিই। প্রিয় দর্শক, সেই আমলটি আপনি ফজরের নামাজের পরে ফজরের নামাজের পরে সকালবেলা ঘুম থেকে ওঠার পর, বলতে ঘুম থেকে উঠে তো আপনি ফজরের নামাজ আদায় করবেন, ফজরের নামাজ আদায় করে আপনি এই আমলটি করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, পবিত্র হয়ে আমলটি করবেন। পবিত্রতার কথা কেন বলি? আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকারিতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে এরপরে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, আমলটি করতে যখন বসার পর আপনি সর্বপ্রথম আপনি 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। যে কোনো ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করার পরে এরপরে 3 বার যে কোনো দরুদ শরীফ পারেন আপনি পড়ে নেবেন। নবীর মহব্বত অন্তরে ধারণ করে 3 বার যে কোনো দরুদ শরীফ পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে আপনি গনে গনে আঙ্গুলের গিরায় গনে গনে পড়বেন। فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان। গনে গনে আপনি 33 বার পড়বেন। 33 বার পড়া যখন শেষ হয়ে যাবে এরপরে আবার শেষে যে কোনো দরুদ শরীফ পড়েন 3 বার পড়ে নেবেন। আমি ছোট দরুদ শরীফ পড়তেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো প্রিয় দর্শক, এভাবে যদি আমল করতে পারেন কি লাভ হবে, কি উপকার হবে। হ্যাঁ প্রিয় দর্শক, আগেই বলেছি আল্লাহ তাআলা হয়তো আপনার এই আমলের মাধ্যমে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে, আপনার কপাল খুলে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নিই সে আমলটি কোন উদ্দেশ্যে কেন করা হয়েছে বা এটা করলে কি লাভ হবে। প্রিয় দর্শক, এই আমলটি যদি আপনি ফজরের নামাজের পরে করতে পারেন তাহলে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে। অর্থাৎ যেই নিয়তে, যেই উদ্দেশ্যে আপনি আমলটি করবেন আল্লাহ তাআলা আপনার সেই উদ্দেশ্য হাসিল করে দিবে, আপনার উদ্দেশ্য পূরণ করে দিবে। আপনার ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না, আপনি এই আমলটি করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে। আপনার ধন সম্পদ, টাকা পয়সার প্রয়োজন, আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আপনি আমলটি করেন, আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা দিবে। আপনার সচ্ছলতার প্রয়োজন, আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রেখে এই আমলটি করেন, আল্লাহ তাআলা আপনাকে সচ্ছলতা দান করবে। আপনি বালা মুসিবতের মধ্যে আছেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে এই আমলটি করেন, আল্লাহ তাআলা আপনার বালা মুসিবত দূর করে দিবে। অর্থাৎ আপনার ভাগ্যের দরজা খুলে যাবে। তথা আপনি যদি টাকা পয়সার প্রয়োজন হয়, ধন সম্পত্তির প্রয়োজন হয়, আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে প্রতিদিন ফজরের নামাজের পরে এই আমলটি করুন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই এই আমলটি করে নিজেদের অবস্থা উন্নতি করতে পারে, নিজেরা স্বাবলম্বী হতে পারে, যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন।
আর আপনার শেয়ারের মাধ্যমে যদি কোনো একজন উপকৃত হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনি সবের ভাগীদার হবেন। কারণ একটি ভালো কাজ যখন আপনি শেয়ার করবেন আর সেটা যদি আরেকজনের করে, তাহলে যে যার মাধ্যমে করেছে বা যার উসিলায় করেছে সেও সবের ভাগীদার হবে। সুতরাং আপনিও সবের ভাগীদার হবেন। তাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।